নির্বাচনের ফল ঘোষণার পর জোট সঙ্গীর সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়ার দাবি নিয়ে কাল বৈঠক ইন্ডিয়ার। তৃণমূলের তরফে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে আমি পারবো কিনা আমি জানি না, চেষ্টা করব কাউকে পাঠানোর। আমি বিজেপির হাতে তো দেশ, ওই সিএপিএম এর হাতে তো দেশটা ছেড়ে দিয়ে চলে যাব না। আমাকে মানুষকে প্রোটেকশন দেওয়া আমার কাজ। আমি চেষ্টা করব যদি অভিষেক যেতে পারে, ওর তো হাইয়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে, লেট হিম গো অ্যান্ড পার্টিসিপেট। বাট বিফোর পার্টিসিপেটিং দ্য মিটিং I will request him to talk to all the individual leaders. ফল ঘোষণার পর জোট সঙ্গীর সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গড়ার দাবি নিয়ে কাল ইন্ডিয়ার বৈঠক রয়েছে। আর তৃণমূলের তরফে বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই প্রশ্ন যে সরকার করতে ঠিক কি ভূমিকা তৃণমূলের। 18তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে দেশবাসীকে মোদির অভিনন্দন। এক্স হ্যান্ডেলে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। লিখেছেন, জনগণ এক টানা 3 বার এনডিএর উপর বিশ্বাস রেখেছে। দেশের ইতিহাসে এক অভূতপূর্ব সময়। এভাবে আশীর্বাদ করার জন্য পরিবারের সকলকে প্রণাম জানাচ্ছেন তিনি। নতুন উদ্যম, নতুন সংকল্প নিয়ে দেশের মানুষের হয়ে কাজ করবেন। যেসব কার্যকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকেও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী एक्स हैंडले। अगर आप 10 घंटे काम करेंगे तो मोदी 18 घंटे काम करेगा। आप 2 कदम चलेंगे तो मोदी 4 कदम चलेगा। तीसरे कार्यकाल में देश बड़े फैसलों का एक नया अध्याय लिखेगा और ये मोदी की गारंटी है। টার্গেট ছিল 400 পার, কিন্তু 300 পেরোতে পারেনি এনডিএ। আর বিজেপি একা 250 পার করতে পারেনি। একক বৃহত্তম হলেও সংখ্যা গরিষ্ঠতা পায়নি। এনে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধীরা। এবার কি আর প্রধানমন্ত্রীর পদে বসবেন না নরেন্দ্র মোদী? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। সবচেয়ে বড় কৃতিত্ব আজকে ভারতবর্ষের জনগণের, যে নরেন্দ্র মোদীকে সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে গুরুত্ব দেননি। বরঞ্চ বাংলার মানুষকে আমি অভিনন্দন জানাবো। 2/3 মেজরিটির ওপর বেশি আমরা যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি, ভোট কাউন্ট করি, আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে। আমি খুশি মোদি যে সিঙ্গেল লার্জেস্ট মেজরিটি পায়নি। উনি ক্রেডিবিলিটি লস করেছেন। ওনার ইমিডিয়েট প্রধানমন্ত্রী থেকে রেজিগনেশন দেওয়া উচিত। কারণ উনি বলেছিলেন ইসবার 400 পার, আমি বলেছিলাম পগার পার। এখন তাকে পায়ে ধরতে হচ্ছে টিডিপি আর পায়ে ধরতে হচ্ছে নীতিশ। বাট এদের আমি খুব ভালো করে চিনি। এরা ইন্ডিয়াটাকে ভাঙতে পারবে না। 2/3 মেজরিটি নেই। ইচ্ছা মতো আইন পাস আর পার্লামেন্টে হবে না। ইচ্ছা মতো অ্যাট্রসিটিস হবে না। ইডি সিবিআই অ্যাট্রসিটিস করলে আমরা ইন্ডিয়া টিম পুরোপুরি চেপে ধরবো। তবে মোদির মুখে কিন্তু ইতিহাস সৃষ্টির কথা। 7 বছর পর পরপর 3 বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড করার দাবি নরেন্দ্র মোদীর। 6 दशक बाद किसी गठबंधन को, एनडीए को लगातार तीसरी बार देश की सेवा करने का अवसर दिया है। हमारे विरोधी एकजुट होकर भी उतनी सीटें नहीं जीत पाए जितनी इस लोकसभा चुनाव में अकेली बीजेपी ने जीती है।